প্রত্যেক মাসের প্রথম রবিবার বিকেল 4:30-তে আমাদের পরম শ্রদ্ধেয় মহারাজ ঈশাত্মানন্দজি আসেন গ্লেনডেল হাইটস বলে একটি সিটির বঙ্গভবনে বাংলা কথামৃত পাঠ করতে, এবং এই প্রোগ্রামটি অর্গানাইজ করে থাকেন বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো থেকে। আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল বলে আমি পাঠের প্রথম অংশটি ভিডিও রেকর্ড করতে পারিনি। তবে মহারাজ এখানে উদ্বোধন থেকে প্রকাশিত কথামৃতের যে 2টি খণ্ড আছে তার প্রথম খণ্ডের 198 পেজ থেকে আলোচনা করছেন, যেখানে একজন ভদ্রলোক এসেছেন যিনি ওখানকার ডেপুটি। তিনি এসেছেন ঠাকুরের সাথে কথা বলতে, এবং তার সাথে এসেছেন আর একজন ভদ্রলোক যার সন্তান মারা গেছে। মহারাজ সেই অংশটি পাঠ করে শোনাচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন আমাদের সবাইকে। একজন আমেরিকান সে দীক্ষা নিয়েছে, কয়েকদিন আগে বলছিল, "You have given me this name. I am also going on repeating. Do you think it is active?" আমি বললাম, চুপ করে থাকো আর এটা করতেই থাকো। এখন তুমি যেমন নামটা বলেছি, আমি জিজ্ঞেস করলাম কোনটা বলছো, ঠিকই বলছো, এটা বলতেই থাকো বলতেই থাকো বলতেই থাকো, একদম থামবে না। অ্যাকশনটা দেখতে পাবে একদম শেষ দিনে, তখন দেখবে দারুণ একটা জিনিস ঘটছে, মৃত্যু ভয় একেবারে থাকবে না। তো এই দীক্ষার যে ফলটা কি হয়, ওই এখন একদম মৃত্যু ভয় থাকে না। কেননা বিশ্বাসের সঙ্গে যখন করে যাচ্ছি, আর শ্রী শ্রী মা বলছেন ঠাকুর তাকে নিতে আসবেনই আসবেন। এখন ওই যে ভয়টা থাকে না, সেই জন্য বলছেন ওই নাম বীজে খুব শক্তি। যখন নামটা একটা বীজের মতো, সেইটা যখন চলে যায়, এমনি বীজটা তো এত কোমল, একদম সফট, কিন্তু অঙ্কুর কত কোমল হয়, হাত দিলেই মরে যাবে, কিন্তু সেইটাই মাটি পুড়ে বেরোয়, সেইটাই বিশাল বড় গাছ হয়ে যায়, তখন তাকে ফেলা যায় না। তো তেমনি ভাবে ওই যে নামের বীজটা দিচ্ছি আর ধীরে 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 জপ করেই চলেছি, ওইটাই ধীরে ধীরে একটা বিশাল আকার ধারণ করে, মহিরু হয়ে যায়, তখন আর তাকে ফেলা যায় না। সেইটি করতে হয়। কাম কাঞ্চনের ভিতর মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। কাম আর কাঞ্চনা, আজকেই আবার সেই সকালবেলা আলোচনা, সেখানে বলছে আমি ব্রহ্মজ্ঞান লাভ করব কি করে, যখন কোন রকম কামনা থাকবে না। কোন কামনা যদি থাকে তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি বেশিরভাগ সময় কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু ওনার খুব ইচ্ছা সবাইকে কথাগুলো শোনাবো। তখন উনি নিজে নিজেই বলছেন, আমি জল খাবো, আমি অমুকের সঙ্গে দেখা করতে যাব, আমি এইটা খাবো, এইটা করব। উনি বাসনা সৃষ্টি করছেন, কারণ মনের মধ্যে একটুও বাসনা নেই। আমাদের হয় কি, ধ্যান করতে বসলে যে বাসনা, ধ্যানের তো ধ্যানই হচ্ছে না, সঙ্গে সঙ্গে নতুন নতুন বাসনা জেগে ওঠে, এক উৎপাত হয়। একই জায়গায় ধ্যানের দরকার নেই, আবার নতুন বাসনা জেগে যাচ্ছে। এখন পুরনো বাসনাগুলোই ত্যাগ করতে পারছি না, আবার নতুন। এখন এই যে আমাদের মধ্যে এত বেশি ছাপ পড়ে যায়, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের উনি সৃষ্টি করছেন। শ্রী শ্রী মা যখন ঠাকুরের শরীর চলে গেল, যখন মা ভাবছেন আমার আর কি কর্তব্য, ঠাকুর ছিলেন, আমি ছিলাম, আমি এবারে শরীর ত্যাগ করব। তারপরে পরেই দেখছেন যে পাগলি মামি, যারা জীবনীটা পড়েছেন আপনারা জানেন, ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওর তো খেয়াল নেই। আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটা রাধি, ও হামাগুড়ি দিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে মার পেছন পেছন যাচ্ছে। মা তো পাগল, তো খেয়াল নেই, চলে যাচ্ছে। ওই রকম একটা হৃদয় বিদারক দৃশ্য দেখে শ্রী শ্রী মা বারান্দায় বসেছিলেন, উনি ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। যেই কোলে তুলে নিলেন, অমনি ঠাকুর আবির্ভূত হয়ে বললেন, একে আশ্রয় করে মনটাকে রাখো। আর এ হচ্ছে সেই মায়া, যোগ মায়া, একে আশ্রয় করে। এবার ওই মেয়েটিকে খাওয়াতে হবে, ওই মেয়েটিকে দেখতে হবে, ওকে বড় করতে হবে, ওর পড়াশুনো, ওর বিয়ে দেওয়া, এটা নিয়ে মা থাকতে লাগলেন। তা না হলে মনটা ছেড়ে চলে যেত, শরীরটা পড়ে থাকতো। ঠাকুর ওইটা দিয়ে ওকে বাঁধলেন, কেননা থাকার দরকার। এরপরে যখন শেষ সময়, যখন উনি ঠিক করে নিয়েছেন শরীর ত্যাগ করবেন,
সেই সময় মা আবার ও আরেকটি বাচ্চা ছিল, তাকে ন্যাড়া বলতো, ছোট্ট গোলগাল দেখতে একটি ছোট, মা খুব স্নেহ করতেন। ওকে পাঠিয়ে দিয়েছেন শারদানন্দজি, কেননা মা কারোর সঙ্গে কথা বলছেন না, ঠিক খাচ্ছেন না, তখন কি করে ওনাকে মনটা রাখা যায়, ওই বাচ্চাটিকে সামনে পাঠিয়ে দিয়েছেন। মা ওকে দেখে বুঝেছেন, বাঁ দিয়ে বাচ্চাটিকে সরিয়ে দিয়ে বলছেন, শরৎকে বলো আর হবে না, মন তুলে নিয়েছি। এখন এই মন তুলে নেওয়া আর মনটাকে বেঁধে রাখা, এটা ওদের নিজের ক্ষমতার মধ্যে ছিল, আমাদের নেই। সেই জন্যে প্রাণপণে ওইটি চেষ্টা করা, সবাইকে ভালোবাসবো, যা যা কর্তব্য করব, কিন্তু বাধা পড়ব না। কেন? আগের জন্মে কার সঙ্গে ছিলাম কি জানে, আবার এই জন্মের পরে নেক্সট জন্মে আবার কাদের সঙ্গে থাকবো তারও কোনো ঠিক নেই। এই সকালে ওই ঘটনাটা মনে পড়লো, বললাম যে কয়েকজন সাহেব তারা গিয়ে দক্ষিণ ভারতে মা যে গেছিলেন রামেশ্বরমে, ওইখানে গিয়ে কয়েকজন সাহেব ওই মন্দির দেখছে, খুব প্রশংসা করছে। তখন মা ওদেরকে দেখে নিজেই বলছেন যে এরাই মন্দিরটা তৈরি করেছিল আগের জীবনে, এখন আবার বিদেশ থেকে এসে এটাকেই প্রশংসা করছে। এখন আগে ওরা ইন্ডিয়ান ছিল, সেই সময় মন্দির তৈরি করেছিল, এইবারে গেছে বিদেশে জন্ম নিয়েছে, এবারে ব্যাগ ট্যাগ নিয়ে গিয়ে ওই দেশে গিয়ে ঘুরছে আর ওটা প্রশংসা করছে। ওরা তো জানে না, আমরাও খুব খুশি, বাবা বিদেশ থেকে এসে প্রশংসা, ওই বানিয়েছিল। এখন যদি আমরা কি ওটা জানতে পারি, তাহলে কি অদ্ভুত ব্যাপার। এখন এই যেরকম আমরা এখন লাফাচ্ছি, ইন্ডিয়া পাকিস্তানের যখন খেলা হয়, তখন ভুল করে পাকিস্তানের যদি ফ্ল্যাগ তুলেছেন আর বাড়ি ফিরতে হবে না, সেজন্য খুব সাবধানে গিয়ে বসতে হয়। আর ওই যে খেলা যখন হয়, আগে কলকাতাতে হতো ইস্ট বেঙ্গল মোহনবাগান, এখন ইস্ট বেঙ্গলের সাপোর্টার বুঝতে না পেরে মোহনবাগানের দলে গিয়ে বসেছে, প্রায় দেখা যেত ওর গায়ে জামা টামা নেই, ও তো বুঝতে পারেনি ইস্ট বেঙ্গল থেকে চেঁচিয়েছে, আর পাশে যারা বসে সব তো মোহনবাগানের, ওরা ওকে মারধর দিয়ে জামা টামা ছেড়ে পালিয়ে। এখন সেজন্য বুঝে নিতে হবে আমি কোন দলে যাব। আবার পরের জন্য ওই তো আবার কি মোহনবাগান হলো, আর মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, এই তো হয়েই চলেছে। আমরা যখন বলি যে এইটা আমার দেশ, সেটা ওই জন্মটা, পরের জন্য আবার তুমি বিশেষ করে আর একটা শত্রু দেশের সমান চিন্তা করে চলেছ, জন্মটা ওখানেই হবে, কেননা খুব বিপদ। আমরা জানি না বলে এগুলো হতেই থাকে। এইটাতেই ঠাকুর বলছেন যে তার নামের ওই বীজটা, সেটাকে রাখো, আর কাম কাঞ্চনে মন দিও না, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অতটা ভয় নেই, ঠিক ঠিক ত্যাগী কাম কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন করলে ঈশ্বরে সর্বদা মনটাকে রাখতে হয়। সাধন করলে, সাধন করা মানে যখন সাধনা করছো, সাধনা মানে কি, সর্বদা মনটাকে ঈশ্বরে রাখতে হয়। তো কি করে সর্বদা ঈশ্বরে রাখতে হয়? আমি অনেক সাধুকে দেখেছি, সমস্ত কিছু করছেন, কাজ কর্ম ইত্যাদি, কিন্তু ঠিক একটা জবটা করেই চলেছেন। মাঝে মাঝেই একটু ঠাকুরের ছবির দিকে তাকিয়ে নিলেন, মনে পড়ে যাচ্ছে, নানান রকমের কাজ থাকে তো। আর রামকৃষ্ণ মিশনের সাধুদের সাধনাটা আরো বেশি কঠিন। এমনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতে কোনো সুবিধে ছিল, কোনো রেসপন্সিবিলিটি নেই, একটুখানি করলে হয় না, খাওয়া থাকাটা একটু কষ্ট বটে, কিন্তু যখন তোমার রেসপন্সিবিলিটি, এখন হচ্ছে প্রচন্ড রেসপন্সিবিলিটি। একটা ইনস্টিটিউশন চালাচ্ছি, স্কুল চালাচ্ছি, স্কুলেতে কত রকমের ঘটনা যে ঘটতে থাকে। এখন তো আমাদের দেশে তো ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খুব বেশি থাকে। ভালো যেই রেজাল্ট হলো, অমনি একজনের কাছ থেকে ফোন এলো, আমার ভাইপোটাকে ভর্তি করে নিন। ওর ভাইপো মানে ওরই মতো কবে, সে না জানে পড়াশোনা, না জানে কিছু, কিন্তু তাকে কন্ট্রোল করা ভীষণ কঠিন। আমার মনে আছে, আমি প্রথমবার পুরুলিয়া গেছি, গিয়ে দেখছি একটা বাচ্চা ছেলে আর একটাকে বলছে, তুই একটা কুয়ো ছিল, বলছে কুয়োর মধ্যে নাম, দূর থেকে দেখতে পেলাম, আর একটাকে ওই নামতে উৎসাহ দিচ্ছে। তখন আমি তাড়াতাড়ি করে, আমাদের পিয়ন ছিল, তাকে পাঠালাম আর ওকে ডেকে আনলাম, সে ওর কানটা একটু মুলে দিয়েছে। আমাদের দেশে এটা চলে, এদেশে গায়ে হাত দেয় না বটে, কিন্তু আমি ওটা কানটা মুলে দিলাম, দিয়ে বললাম একদম করবে না এরকম, তুমিও যাবে না এইরকম ধরনের কথা বলবে না। তারপরে আমি ভুলে গেছি। এবারে যখন খেতে গেছি, তখন আমাদের আরেকজন সাধু বলছেন, করেছেন কি, কি হলো?
বলছে আপনি কার কানে হাত দিয়েছেন? কার কান? ওই তো কানটাই ভুলে গেছি, কার কানে হাত দিলাম? বলছে ওরে বাবা, ওটা যে মিনিস্টারের ছেলে। তাই নাকি? ও আগে লিখে রাখলে আমি নিজের কানটা কাছে ছিল তো, আমার কানটা নিজের কানটা থাকতে আমি কেন ওর কানে হাত দেবো, তাই তো? এখন আমি মজা করে বললাম, এখন এইরকম হচ্ছে, ওর মধ্যে কাজ করতে হয়, ভীষণ কঠিন। একদম রামকৃষ্ণ মিশনকে দেখলে বোঝা যায় না, ওর মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, নানান রকমের প্রেশারের মধ্যে থাকতে হয়। এত টাকা পয়সা আসছে, লোকেরা পায়ে এসে পড়ছে, এই করছে সেই করছে, ওর মধ্যে মনে রাখতে হয় এইটা আমার কিছু না, এরপরে আমাকে চলে যেতে হবে। এই সাধনাটা, তপস্যাটা ভীষণ কঠিন হয়ে যায় যখন এই চতুর্দিকে এইগুলো। কিন্তু আবার চ্যালেঞ্জ হচ্ছে সারাক্ষণ ঠাকুরকে ডাকা, ঠাকুর দেখো এরা এত আমার প্রশংসা করছে, আসলে কিন্তু আমি না, এটা তোমার জন্য হচ্ছে। আবার নিন্দা বন্ধ করছে, আমি কিন্তু কিছু করিনি, যতটুকু আমার সাধ্য আমি করে দিয়েছি। এরকম করে 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 পুরো জীবনটা কাটাতে হয়। তাই বলছে সর্বদা ঈশ্বরে মন রাখতে পারা, কোনো কিছু চ্যালেঞ্জ নেই, বসে আছে ও তো একদম মনে হবে যেন বিরাট একটা, হিন্দিতে বলে পৌঁছে হুয়ে মহাত্মা, কোথায় পৌঁছেছে জানি না, কিন্তু বলে পৌঁছে হুয়ে মহাত্মা। কারণ কারোর সঙ্গে কিছু নেই, খুব এটা ভালো। যখন কনস্ট্যান্ট কনফ্লিক্ট হচ্ছে, তার মধ্যে মনটাকে ঠিক রাখা, এইটা হচ্ছে আসল। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে, ভালোটা নেয়, খারাপটা নেয় না। আমাদের জীবনের সাধনাতে এইটা সবসময় দেখতে হয়। সংসারে তো বটে, আশ্রমগুলোতেও হয়। অনেক সমস্ত ভক্তরা এলো, এক একজন এক এক রকম, এসে যখন একসঙ্গে সবাই আস্তে আস্তে একটা ফ্যামিলির মতো হয়, তো তখন এর উপরে রাগ হচ্ছে, ওরকে নিন্দা করছে, একে এই করছে, নানান রকম চলতে থাকে। কিন্তু ওটা মধ্যে ঢুকতে নেই, মজাটা নিতে হয়, সবার সঙ্গে থাকতে হয়। কিন্তু প্রত্যেকের একটা গুণ আছে, সেই গুণটা কি? ঠাকুরকে ভালোবাসে, না হলে ও যাবে কেন ওখানে? যে আমাদের আশ্রমে আসে মানে ভগবান শ্রীরামকৃষ্ণ একটু ভালোবাসে, তা না হলে রামকৃষ্ণ মিশনে আসবে কেন? সেইটা ঠিক আছে। এবার তারপরে তার একটুখানি এটা আছে, তারপরে ওইটা ওইটা আছে, নানা রকম। ঠাকুরের কাছে যে ভক্তরা আসতো, ঠাকুর ওদের নিয়েও খুব মজা করতেন, এক একজনের এক এক রকমের থাকতো, সে খুব একটা বন্ধুর মতো, একটা বিরাট বড় সংসারের মতো। আবার কারোর কিছু হলে সবাই গিয়ে একসঙ্গে গিয়ে দাঁড়ানো, এটাও হয়। তা উনি সেটাই বলছেন, ভালোটা নিতে হয়। মৌমাছি কখনো খারাপ জায়গায় বসবে না, মৌমাছি সবসময় ভালো জায়গায় গিয়ে বসে। আর একটা খুব ছোট্ট গল্প আমি দেখলাম, তো একটা ইংরেজি গল্প, আমাদের এক সাধু সে ওটাকে বাংলায় ট্রান্সলেট করেছে, খুব সুন্দর গল্পটা। তো একটি মেয়ে তার বাবার কাছে গেছে, বাবা চাষবাস করতো, তা দেখছে যে বাবা অনেকটা মৌচাক নিয়ে এসছে, নিয়ে এসে মৌচাক একেবারে, তারপরে মধুটা বার করবে। ও মেয়ে তো বাচ্চা, ও গিয়ে দেখছে যে 3টে মৌমাছি আটকে গেছে ওর মধ্যে, মৌমাছি মধ্যে। তখন বাবা বলছে ওটাকে বাঁচিয়ে দাও, ওরা তো তোমাকে এতটা মধু দিয়েছে, তো ওকে তুমি মেরে ফেলবে কেন? এমনি যে শুধুমাত্র যে কুইন মৌমাছি থাকে সেটা ছাড়া বাকিদেরকে মেরে ফেললে কিছু নেই, ওরা আবার আসবে। তো বাবা বলছে না না ও ঠিক আছে, কিন্তু মেয়ে কান্নাকাটি, না ও 3টে মরে যাচ্ছে মরে যাচ্ছে। তখন বাবা ওটকাকে বার করে একটা জায়গায় রেখে দিল। এরপরে ও লক্ষ্য করলো যে আর 2-3টে মৌমাছি এসে যে মৌমাছিগুলো আটকে ছিল, তাদের গায়ে বসে ওই মধুটাকে ওরা খেয়ে নিচ্ছে, নিয়ে ওদেরকে ফ্রি করে দিচ্ছে ডানাটা। টুকটুক করে 2টো উড়ে চলে গেল, 3র্ডটাও অনেকটা পরে উঠে চলে গেল। এইটার পরেতে কি শিখলাম আমরা, সেটা খুব সুন্দর। শিখলাম এইটা যে সংসারেতে বেশি লোভ করলে আটকে যেতে হয়, কিন্তু সৎসঙ্গে থাকলে ওর থেকে মুক্তি পাওয়া যায়। আশেপাশে আমাদের যে ভক্তরা আছে ওরা কিন্তু সৎসঙ্গ, ওরা সবসময় ঠাকুরের নাম করেন, ঠাকুরের কথা পড়েন, ঠাকুরের কাছে যান, প্রার্থনা করেন। ওরা কিন্তু যদি কথা বলছে, না না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে, এইরকম ভাবে যখন ওরা কথা বলছেন, ধীরে ধীরে তাদের সঙ্গতে মনটা ঠিক হয়ে যায়। যখন হসপিটালে রয়েছি, কোনো কিছু রয়েছে, তখন বলতে আপনি আসুন না, এসে একটু কথামৃত পড়ুন তো 2 পাতা, আর একটুখানি ওখান থেকে এই 2টো পাতা পড়ুন, ওদেরও মঙ্গল, আর যে আছে তারও। সারাক্ষণ ব্যথা ব্যথা করে করবোটা কি? ব্যথা তো আছেই।
তো একজনের কাছে আমি 10 টাকা দেবে বলেছিল, আন্দামানে, খুব গরিব ছিলাম তো, সেই 10 টাকা দেবে বলে চাইতে গেছিলাম। ও 3টে ফাইল নামিয়ে নিয়ে এসে কবে ওর অসুখ শুরু হয়েছে আর কোন ডাক্তার দেখেছিল, আর সেখান থেকে ডাক্তারের নাম আর ওষুধ, ডাক্তার, আমি তো ভাবলাম না, আমি দিয়ে দিচ্ছি 10 টাকা, আমায় ছেড়ে দিন, এরকম অবস্থা, আর আমার টাকা দরকার নেই। সারাক্ষণ অসুখের কথা চিন্তা করেছে, লাভটা কি? ওই জন্য কোনো রকম ভাবেই ওটা ভাবে না যে আমার কি হবে না হবে, যা দেখা যাবে। সৎসঙ্গতে ওইটা খুব সুন্দর করে করতে হয়, ঈশ্বরের সর্বদা মন রাখবে। তারপরে বলছেন প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করে। তো তখনকার দিনে লোকেদের এরকম ছিল, পেনশন থাকতো, তখন বলছেন যে প্রথমে একটু খেটে নিতে হয়, তারপরে পেনশন, এমনি আর অফিসে যেতে হবে না, টাকাটা এসে যায়। তো সেই রকম আমরাও ঈশ্বরকে একটু ডেকে নিলে, প্রথমে তার কথা শুনলাম, তার কথা তাকে ডাকলাম, ভক্ত সঙ্গ করলাম, এরকম খুব ভালো হয়। বাড়িতে বাড়িতে আমাদের কলকাতার দিকে খুব আছে, আমি অন্য জায়গায় জানি না, ওরা বাড়িতে বাড়িতে পাঠচক্র করে। একটু যাদের একটু জায়গা আছে অন্যদের ডাকে, তারপরে নিজেরাই করে, অথবা কোনো একজন সাধুকে ডাকেন, তিনি এলেন, একটু পাঠ হলো, সবাই মিলে খাওয়া দাওয়া, কথাবার্তা, আবার মানে সোশ্যালাইজিং হচ্ছে, কিন্তু অন স্পিরিচুয়াল বেসিস। এটা খুব ভালো হয়, এখানেও করে। আমি অনেক জায়গাতে আমিও শুরু করেছি কয়েকটা ভক্তদের গ্রুপ নিয়ে, মিনেসোটাতে হচ্ছে, ন্যাশভিলে হচ্ছে, এরকম করে সব জায়গায়। তখন এই যে গ্রুপগুলো আস্তে আস্তে করে ঠাকুরের কথাই বলছে, তারপরে ঈশ্বরকে মন রাখতে হয়, তা না হলে ওই সম্পূর্ণভাবে মনটা সংসারে চলে যায়। এখানে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী অন্নপূর্ণার পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে, তখনকার দিনে বাংলা বেশ সুন্দর করে, সুরেন্দ্র ভবন মানে সুরেন্দ্র বাড়িতে ভক্ত সঙ্গ হচ্ছে। ঠাকুর ওখানে গেছেন, সবাইকে ডেকেছেন। তা সুরেন্দ্রের বাড়ির উঠোনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্প মালা। ঠাকুর দালানে যেন মা আলো করে বসে আছেন। আর শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো, চৈত্র শুক্লা অষ্টমী, 15ই এপ্রিল 1883 রবিবার, 3রা বৈশাখ 1290। এখন কি 1400 নাকি? 14 কত? 1430। আর এখন হচ্ছে এটা 1290 এর কথা হচ্ছে। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। বললেন শ্রী কর। তখন এই যে লেখাটা হচ্ছে, এই যে আমরা করে জপ করি, সেটা শ্রী মানে কর বললেই হতো, কিন্তু শ্রী শব্দটা ব্যবহার করে ওটাতে একটা আধ্যাত্মিক দেওয়া হচ্ছে। শ্রী শব্দটা ওই জন্যই ব্যবহার করে যে সৌন্দর্যের জন্য। আর এই যে শ্রী করেতে তিনি জপ করছেন। ভক্তেরা ঠাকুর ও প্রতিমা দর্শন প্রণাম করে প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। শতরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর একটা তাকিয়া। একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসে আছেন। সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়ে বসা কি জানো, অভিমান এসে যায়, ত্যাগ করা বড় কঠিন। এখন তাকিয়া মানে একটু বড় বালিশ, গোল গোল বালিশ। যেহেতু জমিদাররা বা পয়সাওয়ালা লোকেরা ওরা ওইটা ব্যবহার করতো। তখনকার দিনে টেবিল চেয়ার ছিল না, অত টেবিল চেয়ার সাহেবরা ব্যবহার করতো, কিন্তু অন্য ইন্ডিয়ানরা তাকিয়াতে। এখনো দেখবেন যারা ব্যবসায়ী ওরা গদি বলে, তো ওর উপরে হেলাম দিয়ে বসে করে। জমিদাররা খুব একটা গদির উপরে বসে ওটাতে বসত।
ওইটা তখন সিম্বল হয়ে গিয়েছিল, অ্যারিস্টোক্রেটিক সিম্বল, ওরকম যারা বসে মানে একটা। শ্রীরামকৃষ্ণ ওইটা পছন্দ করছেন না। এই নয় যে তাকিয়া নয়, আসলে ওই তাকিয়ার মাধ্যমে যে সিম্বলটা আসছে, ভাবটা আসছে, একটা বড় লোক মেয়ে একটা দেখানো, সেইটা উনি পছন্দ করছেন না। উনি সেইটাতেই উনি বলছেন না, দরকার নেই। কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো, অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। অভিমান মানে কি? এটা আমি, এই বোধ। আর আমি মানে কি, খুব অদ্ভুত ভাবে যদি আমরা বিচার করতে যাই দেখা যায় কিছুই নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব কখনো কখনো বলছে, যদি তুমি পেঁয়াজের খোসা ছাড়াও, পেঁয়াজের খোসা ছাড়াতে 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 ভেতরে গিয়ে কিচ্ছু পাওয়া যায় না, অথচ পেঁয়াজটা রয়েছে। ঠিক তেমনি ভাবে যখন আমরা আমি এটা ভাবি, তখন আমিটাকে, আমার এই শরীর, না এই শরীরটা আমি হতে পারে না, আমার এই মন, না এটা আমি হতে পারে না, তাহলে আমিটা কি? এই আমি যখন এটা চিন্তা করতে যাচ্ছি তখন দেখছি সত্যিকারে কিছু নেই। কারণ আমরা অনেক সময় এই শরীরটার উপরে হাত দিই, দিয়ে বলি আমি। তো এখন ভেবে দেখুন, যখন আমি এই ছোট্ট বাচ্চা ছিলাম সেই আমি, আর এখনকার আমি, কোন আমারটা আমি কথা বলা হচ্ছে? এই শরীরটার কোন শরীরটার কথা বলা হচ্ছে? মন, শিশুকালে যা মন ছিল, এখন যে মন পাল্টে গেছে, তাহলে কোন মনটার কথা বলবো? শরীর আর মন ছাড়া তো আর কিছু নেই। তা আমি যাকে বলছি ওইটা কোনটা? ভুল করেও কিন্তু আমরা একটা সত্যের দিকে চলে যাই। সেই সত্যটা কি? ওই আমিটাই হচ্ছে সেই কনসিয়াসনেস যেটা বরাবর ছিল। আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হচ্ছি, আমি কিন্তু সর্বদা রয়েছে। শরীর নয়, মন নয়, আর একটা কিছু যেটা কনস্ট্যান্ট রয়েছে, ওটা আছে বলেই এই পরিবর্তনগুলো বুঝতে পারছি। ওইটাই হচ্ছে জীবাত্মা, ওইটাই হচ্ছে আমাদের বুদ্ধিতে যে চৈতন্যের প্রতিফলন। এই চৈতন্যের প্রতিফলন যে মুহূর্তে হচ্ছে, সেটাকে তখন আমি আমি মনে করছি। যেমন চাঁদ যদি বলে, এই রাত্রে কিন্তু আমি আলো দিই, বলতেই পারে, তাই তো? বহু গ্রাম আছে যেখানে চাঁদের আলোতেই সব কাজটা হয়। আগেকার দিনে আমি দেখেছি, বাংলাদেশে গেছিলাম তো, খুলনা এখানে গেছিলাম, হঠাৎ করে লাইট চলে গেল। তখন বলো, ও আজকে পূর্ণিমা। কেন? বলো পূর্ণিমা হলে এখানে লাইট বন্ধ কেন? অত তো সব তো দেখা যাচ্ছে, এখন তুমি লাইট নিয়ে করবে কি? সেজন্য রাস্তার লাইট সব বন্ধ করে দিয়েছে। এখন চাঁদের আলোটাও কিন্তু আলোকিত হচ্ছে, অথচ ওটা চাঁদের আলো নয়। এবারে চাঁদ যদি গর্ব করে, এই আমি তোমাকে আলো দিচ্ছি, ওটা ভুল হবে। আমার বুদ্ধি, আমার শক্তি, আমার সমস্ত কিছু, এত কিছু বলছি, কিন্তু ওটা রিফ্লেক্টেড, তোমার তো নয়। এইটাই হচ্ছে কথাটা বোঝাবার চেষ্টা করছেন, যে আমরা এই যে অভিমান করে বসি, এই অভিমানটা তো ভুল একটা কনসেপশন। নেই তো, আমার তো বলে কিছু নেই। একজনের কাছ থেকে ধার করে আমি এটা করছি, আমার এত অহংকার করার কি হলো? যেই এটা মাথায় এলো, তখন সবকিছুই থাকবে, কিন্তু অভিমানটা থাকবে না। যেই অভিমান থাকলো না, সঙ্গে সঙ্গে তুমি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে গেলে। ঠাকুর বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। আমি মানে অহংকারটা। এবারে বিচার করে দেখলাম, সত্যি তো অহংকার করার তো কিছু নেই। আমি কারোর কাছ থেকে ধার করে সেই বুদ্ধি দিয়ে এত কাজ করছি, তো সমস্ত ক্রেডিট তো তারই না। আমি করতে গিয়ে এর মধ্যে ঢুকলাম, আমার তো কোনো কিছু না। একটা ভাঙা আয়নার টুকরো দিয়ে সূর্যের আলোটাকে নিয়ে আমি একটা ঘর আলোকিত করে দিলাম। এবারে ভাঙা আয়নার যে টুকরোটা, ওটা তো ওর আলো নয়, সূর্যের আলোটাকে আমরা ব্যবহার করলাম। আয়নাটা যদি বলে, এই আমি কিন্তু তোমাকে আলোকিত করে দিয়েছি, ওটা ভুল হবে। ওর মাধ্যমে হয়েছে বটে, কিন্তু ওটা ওর আয়না নয়। ঠিক তেমনি ভাবে আমার মাধ্যমে এত কিছু হচ্ছে বটে, কিন্তু এটা আমি নই, আমার উপরে রিফ্লেকশন করছে। ওই জন্যে স্বামীজি বললেন, থিঙ্ক ইউরসেলফ ব্লেসড, for you have been chosen for this work, for this job. যখন অর্জুন বলছেন, আমি যুদ্ধ করব না, এত
লোককে মেরে কি হবে, প্রত্যেকে ভিক্ষা করে খাবো। তখন ভগবান কৃষ্ণ বলছেন ময়ই বইতে নিয়তা পূর্বমেব, আমি আগে এসব যুদ্ধ টুদ্ধ হয়ে গিয়েছে, সবাই মারা গেছে। নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন, তুই তো শুধু নিমিত্ত, নিমিত্তটা হও তো লোকে তোমাকে খুব বীর বলবে। এটাই উনি বলতে গিয়ে বলছেন স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেছে, বেশ জেগে উঠলে তবু বুক ধুরপুর করে। এখন ওটা প্রত্যেকের একটা এক্সপিরিয়েন্স। সেই জন্য আমরা যখন অহংকারটা ত্যাগ করি তখনও ওর একটা ক্রিয়া চলতে থাকে, কেননা ওই স্বপ্নে দেখা ভয়ের মতো। অভিমান ঠিক সেই রকম, মুখ ভার করে বললে আমায় খাতির করলে না। একটা খুব মজার গল্প আছে, দুই বন্ধু, একজনের মা মারা গেছে, তো পাশের বাড়ি, একেবারে গায়ে লাগানো বাড়ি, তো ও গেছে শ্মশানে, শ্মশান বন্ধুদের খাওয়ানো হয়, কিন্তু পাশের বাড়ি গায়ে লাগানো বাড়ি হলেও ভুলে গেছে, অন্যদের ডেকেছে। আর এই ছেলেটা আরো অপেক্ষা করছে, ডাকবে ডাকবে, তারপরে সবাই এসে গেল, সবাই বসে গেল খেতে, আর পারেনি। ছাতে গিয়ে ওই বাড়িটার দিকে তাকিয়ে ও শুনতে পাবে সেরকম জোরে জোরে বলছে ঠিক আছে ঠিক আছে, আমারও মা আছে। তোমার মার সময় তুমি ডাকলে না বটে, তারপরে আমার মা যখন মারা যাবে আমিও তোমায় ডাকবো না। এখন কি রকম বুদ্ধি, ওই কথাটার মধ্যে দিয়ে ও মায়ের মৃত্যু কামনা করে ফেললো। কিন্তু ওই অহংকার যখন এরকম হয় আমরা বড় ভুল করে ফেলি। তো স্বপ্নে ওই রকম দর্পণে আমাদের ভয় থাকলেও মনের মধ্যে বুক ধুরপুর করে। কেদার ছিলেন, তিনি বলছেন ত্রিনাদপি সুনীচেনা তয়োরিব সহিষ্ণুতা। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর একটা কথা, যে যদি তুমি ঈশ্বর লাভ করতে চাও খুব হাম্বল হয়ে থাকবে। যেমন ওই ঘাসগুলো, ওদের উপর দিয়ে লোক চলে যায় হেঁটে, কিন্তু ওরা কিচ্ছু মনে করে না। আর এই যে গাছপালাগুলো দেখছো, যে ওর ডাল কাটে তাকেও ও ছায়া দেয়। তো সেই রকম ভাবে হতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমি হচ্ছি ভক্তের রেণু রেণু। বৈদ্যনাথ কৃতবিদ্য কলকাতায় বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন, এক পার্শ্বে বসিয়া আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এই স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে একটা জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তাঁর শক্তি, তাঁর শক্তি ব্যতিরেকে কিছু করার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিলেন ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম বেশি শক্তি কম শক্তি না দিয়ে থাকেন, তবে তোমায় দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, তবে শক্তি বিশেষ। ঠাকুরের কথাগুলো শুনলে মনে হয় যেন একদম স্কুলে যাননি, আর যে পাঠশালাটায় যেতেন সেটা প্রায় উঠে যাচ্ছিল, কেন গিয়ে এত গল্প করতো। তো সেই জন্য মাস্টারমশাই বললেন আর দরকার নেই। তো এখন এই যখন শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটা জায়গায় প্রতিটি কথার মধ্যে এতটুকু শাস্ত্রীয় ত্রুটি পাবেন না। শাস্ত্রের যে কোনো ত্রুটি থাকে কখনো কখনো ব্যাখ্যা করতে একটাও নেই। সেই জন্য এক সময় যখন নরেন্দ্রনাথ এসে ওকে বললেন, মশাই আপনি বলেছিলেন যে ওই পাখিরা বৃষ্টির জল ছাড়া খায় না, আমি দেখলাম চুপচুপ করে গঙ্গার জল খাচ্ছে। বলিস কি রে, এরকম? দৌড়ে দৌড়ে উনি দেখতে গেলেন, গিয়ে দেখছেন চামচিকে গুলো তারা জল খাচ্ছে না। ওই গঙ্গাতে সন্ধ্যেবেলা হলেই এক ধরনের পোকা একটু ভেসে ওঠে, ওই চামচিকে গুলো ওরকম ভাবে এসে এসে অনেকগুলো করে করে পোকা খায়। তো তখন এসে ওকে খুব, ঠাকুরের একটা বিখ্যাত শব্দ ছিল, সেইটা দিয়ে গালি দিলেন, দিয়ে বললেন তোর কথা আর আমি নেব না। এখন এই যে তারপর কেননা একটা কথা যদি ভুল হয়, ভগবানের একটা কথা, তখন ডাউট এসে যাবে। তার মানে উনি আগে যে কথাগুলো বলছেন সেগুলো ঠিক তো? শ্রীরামকৃষ্ণের একটা কথাও ভুল কথা নয়। ওটাই উনি বলছেন যে না, যা দেখছো সবই শক্তি,
তার শক্তি ব্যতি রেখে কিছু করার জো নাই। তা আমরা যে মানুষে মানুষে যে বিভেদটা দেখি শক্তির প্রকাশ, এখন দেখছি একজন খুব সুন্দর লেখে, সুন্দর গান করে, সুন্দর বক্তৃতা করে, খুব শাসক হিসেবে খুব ভালো, কিংবা খুব ভালো বড় ব্যবসাদার ইত্যাদি ইত্যাদি, ও আগের জন্মে অবশ্যই ভালো কাজ করেছে, এই জন্মে ওইটাই সে পেয়েছে এবং ওই শক্তিটা প্রকাশ হচ্ছে। এবারে যদিও সেটা বুঝতে পারে, এই জন্মেও সাবধানে থাকবে, আরো উপর দিকে উঠে যাবে। যদি না সাবধানে থাকে, এটা এমন হাতছানি থাকে না, হাততালিটা এত জিনিস ভয়ঙ্কর, এবার আবার নিচের দিকে চলে যায়। এখানে খুব সাবধানে থাকতে হয়। আজকে আমরা এই পর্যন্তই, পরে আবার এখান থেকে পড়ব স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, ফ্রি উইল অর গডস উইল, এটা নিয়ে আমরা পরের মাসে আলোচনা করব। আমরা এখন এই প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।